ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? গোপনে সুন্দর করে ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও, ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়া দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন, আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। স্বামী আর স্ত্রী বড় ভালোবাসার জিন্দেগি পরিচালনা করতেছে। একদিন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী, তুমি আমাকে কেমন মোহাব্বত করো, ভালোবাসো? বলে সীমাহীন। বলে কেমন? কয় তুমি আমার জীবন, আমি তোমার জন্য যা চাও তাই দিব। খেয়াল করতেছেন? স্ত্রী বলে, যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ তাই দিব। স্ত্রীও একেবারে সাধারণ মানুষ না, খুব ধর্মের জ্ঞান ট্যান আছে, ধৈর্য আছে। বারবার স্বামীকে বলে, যা চাইবো দিবা? দিব, চাওয়া মাত্র দিব। বলে বুঝা খাও? হ্যাঁ বুঝা কইছি। ওয়াদা? বলে ওয়াদা। স্ত্রী পরীক্ষামূলক বলে, আমাকে 3 তালাক দিয়া দাও। স্বামীর মাথা ঠিক আছে নি? গরম হয়ে গেছে। বললা কি? কই না ওয়াদা করলা, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। স্ত্রীর কথা শুই না স্বামী বলে, কল্লা যেতে পারে, তালাক তোমাকে দিব না, কারণ তোমার মতো একটা আবেদা স্ত্রী পেয়ে আমার জীবন বড় ধন্য। দুইজনের মধ্যে একটু বাক বিতণ্ডার সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওয়ানা। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাটা ভেঙে গেছে, চিৎকার দেয়, বাঁচাও। স্ত্রী হাত ধরে বলে, এত কাঁদো কেন? বলে পা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দি বলে, নবীজির দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো আমরা উল্টা বাড়ির পথে চলো। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমারে দয়া করে মাফ করে দাও, আমার কথা আমি উড্ড করে নিলাম, তালাক চাই না। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবে ধৈর্যের বয়ানের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। ও বিবি, তালাক চাইলা কেন? আবার তুমি তালাক ফিরাইয়া নিলা কেন? তোমার কথা। বলে, শোনো স্বামী, তুমি রসুলের হাদিস কি শোনো নাই? রহমতের নবী বলছেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে যত বছর সংসার করেছি, একটা মুসিবত তোমার ঘরের মধ্যে আমি দেখি নাই। কোনদিন তুমি মুসিবতে পড়ে আহ শব্দ বলো নাই। আমি বুঝলাম যেখানে মুসিবত নেই সেখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না, তালাক চেয়েছি। হঠাৎ রাস্তার মাঝে গিয়ে তুমি পড়ে গেছো, তোমার পা ভেঙ্গে তুমি চোখের পানি ছেড়ে কান্না করেছ। মুসিবত, আমি বুঝতে পেরেছি রহমত নাজিল হয়েছে। মুসিবত আসছে, যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, আর যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি দুনিয়ায়, মুমিন কখনো শান্তি পাবে না। বেঈমান শান্তি পাবে দুনিয়ায়, মরার পরে অশান্তি শুরু হবে, শেষ হবে না। আর মুমিন কষ্ট করবে দুনিয়ায়, মরণ পরে এমন শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তবে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি একটু আখেরাতের লাইনে আগাইতে থাকে, দুনিয়ায় বান্দা সম্মান পাবে, বোনাস। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। এইরকম হাজার উদাহরণ যদি টানি সারা রাত চলে যাবে। আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর। এই উঠা বসা করেন কেন? এই না, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বিড়িটাই না আবার আসতেন। এত বুঝানোর পরেও নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করবেন। আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনি কেন বসেন ভিতরে? আপনি বাহিরে চেয়ার দিয়ে বসে বসে বয়ান শুনেন। আমি তো শুরুতেই বলছি, আমি বয়ান তো ওই গতানুগতিক ওই বক্তা হিসাবে বয়ান করি না, কলিজার ভালোবাসা দিয়ে বয়ান করি। মুখস্থ বয়ান আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। কি বয়ান করব তা তো আমি রেডি করে আসি নাই। আউযুবিল্লাহ ঢুকছি, জেহেন ঘুরাইছি, কি আয়াতটা পড়ব। এই বছর এই আয়াত দিয়ে বয়ান শুরু করি না, আজকে পড়ে ফেললাম। আজকে এই আয়াতটা নতুন পড়লাম। অন্য বছর এই আয়াতের উপরে অনেক বয়ান করেছি। এরপরে আয়াতের উপরে কি বয়ান হবে তাও তো আমার জানা নেই। একের পর এক কথা আসতেছে আসতেছে আসতেছে। বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, ভালো করে মনে রাখবেন। ছোট ছোট কিছু কথা বলি মনে রাখবেন। বক্তার আমল আর এলেমের বাহাদুরিতে ওয়াজ হয় না। এর মূল চাবি আল্লাহর রহমত আর অন্তরে শ্রোতাদের অন্তরের ভালোবাসা, মোহাব্বত। এই দুইটা এক থাকলে বয়ান হয়। আপনারা আমার বয়ান বের করার ফোকাস। এখন ওইটা বুঝাইতে গেলে আরো যাইবে 20 মিনিট। একজন উঠছে, দিছে ব্যাস লাগায়, আমার নজর তো চারোদিকে। কে হাত উঠায়, কে বসে, কে ঘাড় এদিক সেদিক করে, নজর তো দিক চলে যায়। পারি না, আমার অভ্যাসই নেই, করুন না বয়ান। আপনারা শুনতে চান, আমার ঠেকাটা কি? হেদায়েতের মালিক তো কোনো বান্দার হাতে আল্লাহ চাবি দেন নাই, এত পেরেশানি কেন? বৈশেই তো সেই বয়ান করছে। রসুলের মতো ব্যক্তির বয়ানে আবু জাহিল্লা বাচ্চা যদি কালেমা না পড়ে, আমি কে? রসুলের বয়ান, যার চেহারা দেখলে গুনাহ মাফ, সেই রসুলকে টানা 13 বছর দেখার পরে যে বেঈমান কালেমা পড়ে না, আমি কে? আমি তো মানুষই না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারি নাই। মানুষ হওয়া ভিন্ন জিনিস। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই বয়ান যেখানে করেছি সেখানে বলেছি মানুষ কাকে বলে। আল্লাহ বলছেন মানুষ কারা? এই মানুষ আল্লাহর কাছে মানুষ না, আল্লাহর দরবারের মানুষগুলো আলাদা। কোন মানুষ? আল্লাহ বলে দিছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বিস্তারিত এখানে আলোচনা। আল্লাহর কাছে কোন মানুষ জান্নাত পাবে? মাগরিবের পরে বয়ান করছি গোপালগঞ্জের একটা এলাকায়, ভরপুর মানুষ। সেখানে একটা হাদিস বলছি, যেহেতু কথা টানে চলে আসছে 1 মিনিটে শুধু একটু বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। হাদিসের হাও জানে না, সহিহ সহিলা এলাফায়। রসুল কোনদিন বলে যান না এই হাদিস সহিহ, এটা সহিহ না। এটা বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম তাদের মতামত। রসুল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন, সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি। আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। সবার আগে 3 জন। 3 জন মানে 3 দল। কয় দল? 3 দল।
কিন্তু ব্যক্তি হিসাবে উল্লেখ তিনজন। কেমন তিনজন? দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা তিনজন জান্নাত যাবে বিনা হিসাবে, কিন্তু আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন তিনজন সবার আগে জাহান্নামে ঢুকবে। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে গেছেন। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছেন। সেই 3 ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি, আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান্নামে ঢুকা। এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা শহীদ, যে ইসলামের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ, আল্লাহ তাকে বলবে রে জাহান্নামে ঢুকা। দ্বিতীয় আমার মতো মাওলানা, আল্লাহ বলবে এই মাওলানা দিকে, দুনিয়ার মানুষ তোর বয়ান শুনছে, তোরে এলেম দিছিলাম, কি করছো? আল্লাহ যে ওয়াজ করছি, দাওয়াত দিছি, মানুষ তো তাই জানে, আমি তো ভিতরেরটা জানি। মানুষ তো তোর উপরেরটা জানে, আমি তো ভেতরেরটা জানি। তোরে আল্লামা না লাগলে মনে কষ্ট পাইতি, কেউ জানতো না, আমি জানি। কি এই রোগ নাই? নামটা কেন নিচে হয়েছে? এই রোগ আছে। নাম কেন ছোট হলো, বড় হলো না? মনে তোর কষ্ট কেউ জানে না, আমি তোর অন্তরের খবর জানি। আরো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলবে এই জাহান্নামের ফেরেশতা ধর এই মাওলানারে, জাহান্নামের ভেতরে ঢুকা। শহীদরাও জাহান্নামে, মাওলানাও জাহান্নামে। 3 নাম্বার ব্যক্তি হবে যারা মাদ্রাসা মসজিদে দান সদকা করে, কইবে ধর। এই বহু ফকিন্নির মাঝে তোরে টাকাওয়ালা বানাইছি, করছো কি? আল্লাহ মাদ্রাসা মসজিদ কেন করছো? কয় দিনের জন্য। হ্যাঁ, মানুষ জানে দিনের জন্য, কিন্তু আমি ভিতরেরটা জানি। 50,000 টাকা দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই কইরা দিছ। তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম। দান করার পরে তোকে মারহাবা না বলার কারণে তোর মেজাজ গরম, পারো না, টাকা ফিরাই নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। ও আমার প্রিয় বাবারা, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, শহীদের হালাত যদি এমন হয়, মাওলানাদের হালাত যদি এমন হয়, মাদ্রাসা মসজিদ করনেওয়ালা দানবীরের হালাত যদি এমন হয়, একটু একটা মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, বলার সময় কই আল্লাহ তাআলা বলেন আমি চাই না আমার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ চান না হিন্দুরা জাহান্নামে যাক, খ্রিস্টানেরা জাহান্নামে যাক, ইহুদিরা জাহান্নামে যাক। আল্লাহ মোটেই চান না। বলে তার প্রমাণ, আল্লাহ বলেন আমি সব সময় তওবার দরজা খুলে রাখছি, আয়
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा साना रिस्क तू अजला मकाम जुज़बा हक़ची ज़े मखाअज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আয় আমার দরজা খোলা। কি পরিমাণ গুনাহ করেছো? বান্দা বলে 40 বছরের গুনাহ তো বিশাল, হিমালয় পাহাড়ও ছাড়ায় গেছে আমার গুনার এত বড় স্তূপ। আল্লাহ কয়, তুই যদি আসমান বরাবর গুনাহ করে ফেলো, বিশাল বড় লবণের পাহাড়। কিসের পাহাড়? লবণের বিশাল বিশাল বড় পাহাড়। যত বড় বড় লবণের পাহাড়, একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায়, লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে? বলছি না সত্য কথা, জবাব দিয়েন ভালো করে। কয় মাস? মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড়। কোন কাজের লোকেরা যদি বলি তোমরা 500,000 মানুষ কাজ করে লবণের পাহাড়, এখান থেকে তুমি তাড়াতাড়ি সাতক্ষীরায় নিয়ে যাও, সময় লাগবে নি? বুঝে না, অনেক সময়। কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে। আল্লাহ কয়, রে গোলাম, কি পরিমাণ গুনাহ করেছো, কয় পাহাড় বানাইছো। দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানাও, আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তোর গুনার পাহাড় চুরমার হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বারবার ডাকেন, আসো, তওবার দরজা খুলে দিলাম, আসো। এজন্যই তো আল্লাহ পাক আয়াতে বলেন, ও মুমিন সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন, কোন বেঈমান পাবে না। কিন্তু একটু আগেই কিন্তু আমি বলছি, আল্লাহ চান না কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। এই হলো এক কথা। আর এক কথা কি, জমিনে যত মানুষ আসছে নাই আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা। নমরুদ নামে একটা জান্নাত আছে, জান্নাতে ঘর আছে আলাদা। ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা। বেশ্যা তাসলিমার নামেও জান্নাতে ঘর আলাদা। এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর। কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে না, এ কথাও সত্য। আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান না, তাও সত্য। তাহলে বেঈমানরা না পাইলে ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে, জান্নাত কি হবে? ফেরাউনের জান্নাত কোথায় যাবে? নমরুদের জান্নাত। আল্লাহ বলেন, যারা আমার মুমিন, আমার ইবাদত যথার্থ করবে, আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই, বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন। কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন?
শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এরে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও, ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়া দিলাম। চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না।